রংপুরের পীরগাছায় নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের দুর্নীতির বিরুদ্ধে ফের তদন্ত শুরু। রোববার দুপুরে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া ওই স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 17 অক্টোবর অভিভাবক সদস্য আফজাল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের 3 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর এমপিওভুক্ত স্থগিতকরণ এবং ইমরান হোসেন নামে একজন তার আপন শ্বশুর তালিকাভুক্ত রাজাকারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বানানো সংক্রান্ত রংপুর জেলা শিক্ষা অফিসার ও ইউএনও বরাবরে অভিযোগপত্র দাখিল করেন। উনি হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের আপন শ্বশুর। উনি আমাদেরকে উত্তর দিল যে তোমাদের আওয়ামী লীগের লোকজন আর মন্ত্রী মিনিস্টার তো আমরা টাকা দিয়ে কিনে পকেটে রাখি, আমাদের ইচ্ছা মতন আমরা প্রতিষ্ঠান চালাবো। তাদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রোববার ফের তদন্ত শুরু করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এর আগে নটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের তদন্তভার উপজেলার নির্বাহী অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল সালামকে দেন। তিনি অভিযোগকারী ও এলাকাবাসীর কোনো বক্তব্য না নিয়ে প্রধান শিক্ষক ও তার লোকজনের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করেছেন বলে জানান এলাকাবাসী। একজন নৈশ প্রহরী আছে যার বেতনটা হচ্ছে না এবং তার জায়গায় অন্য লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটা একটা অবৈধ কমিটি গঠন করার মাধ্যমে, যেই কমিটিটাতে প্রধান শিক্ষকের শ্বশুর সম্বন্ধী এবং শ্যালকদেরকে দিয়ে করানো হয়েছে এবং পুরো কমিটিটাই হচ্ছে তার নিজের আত্মীয় স্বজনদের মাধ্যমে করা। অভিযোগকারী আফজাল হোসেন ও ইমরান হোসেন বলেন, প্রথম তদন্ত কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সঠিকভাবে তদন্ত না করে চলে যান, তাই আমরা ফের তদন্তের জন্য আবেদন করি। আমি 1 টাকাও টাকা পাইনি। এর আগে আমাকে বললো যে অনলাইন করা লাগবে, টাকা লাগবে 100 টাকা এখানে স্কুলে দিয়ে আমি অনলাইন করছি। অনলাইন করার পরে আসি দেখি যে কোনো টাকাই নেই, আমার নামটা ভুল হয়ে আসছে। আর এরা বলতেছে 21 সালে নির্বাচন হয়েছে, কমিটি করার কোনো নির্বাচন হয়নি এখানে। দুটা নিয়োগ দিল, একটা আয়া আর একটা হলো তোমার নিরাপত্তা কর্মী। আপনি বলেন যে আটক, এখন তো চূড়ান্ত কমিটি হয়ে গেছে, কে কে আছে এবার এটা শোনা তোমার দরকার নাই। কি জন্য বলবা তোমার চাকরি নাই আর তোমার কাগজ ভুয়া, এই ধরনের কথাবার্তা বলে আমাকে স্কুল থেকে বাইরে করে দিয়েছে। দেওয়ার পরে কয়েকটা মুরব্বী নিয়ে আমি বললাম, মুরব্বীরা যাওয়ার পরে এইভাবে প্রথমে আমাকে নিয়োগ দিয়েছে আব্দুল বারী সরকার এবং সদস্য ছিল আব্দুল হাই সরকার। প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, কিছু লোক এই স্কুলের ভালো চায় না, তাদের স্বার্থসিদ্ধ না হয় বারবার আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। প্রহরী নিয়োগ ওনার ভাষ্য যে উনি নিয়োগ নিয়েছেন 99 সালে, কিন্তু 99 সালে উনি কাগজপাতি আমাদের কিছু দেখাইতে পারেনি এবং আমাদের যে 95 জনবল কাঠামো, আমাদের জুনিয়র হাই স্কুল, এই জুনিয়র হাই স্কুলে যে 95 জনবল কাঠামো নৈশ প্রহরী পোস্টেই ছিল না। তারপরে উনি বলছেন যে আমি সাবেক প্রধান শিক্ষক স্যার আপনার কাছে নিয়োগ নিয়েছেন। তা আমরা বলেছি যে আসলে আপনার কাগজপাতিগুলো আমাদের দেখান, যে কাগজপাতি উনি আমাদের সঠিকভাবে দেখাইতে পারেনি। তারপরে যে কাগজপাতিগুলো ওনার কাছে আছে মোটামুটি, এই কাগজপাতিগুলো নিয়ে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে আমরা দিয়েছিলাম। উনি বলছে যে এই কাগজপাতিতে হবে না, আপনার অরিজিনাল লাগবে এবং জনবল কাঠামোতে আপনার নাম থাকতে। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া জানান, তদন্তের সব কাগজপত্র দেখা হচ্ছে, কিছু তদন্ত বাকি আছে, পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্তারিত জানা যাবে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।